এঁচোড় চিংড়ি বাঙালিদের একটা খুবই পছন্দের রেসিপি এঁচোড় চিংড়ি। তো অনুষ্ঠান বাড়ির মতন এত টেস্ট কেন হয়, তো চলো দেখে নিব এঁচোড় চিংড়ি কেমন করে রেসিপিটা করতে হয় সেটা তোমরা দেখে নাও এঁচোড় চিংড়িটার। তো আশা করি খুব ভালো লাগবে। তো চলো, হে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো দেখো এবার চলো রেসিপিটা করতে কি কি লাগিচ্ছে। তো এদিকে দেখো আমি ছোট্ট দেখে একটা এঁচোড় নিয়েছি। এঁচোড়টাকে আমি ভালোভাবে কিন্তু কেটে নিব। তো আমি কাটাটা কিন্তু দেখালাম না, যে অনেকটা ভিডিওটা বড় হয়ে যাবে সেই জন্য। তো এদিকে দেখো আমার এঁচোড় কাটা হয়ে গেছে। এবার আমি হলুদ আর লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে ভালোভাবে জলটাকে, এই যে এঁচোড়টাকে ভালোভাবে ধুয়ে নিব পরিষ্কার করে। তো এবার ভালোভাবে ধুয়ে তারপর আমি দেখো, তো এবার আমার কিছুক্ষণ ধরে ধুয়ে দিলাম আমি। আর এদিকে দেখো কিন্তু আমি আলু কেটে রেখেছিলাম, সেই আলুটা তোমাদেরকে দেখালাম এইদিকে। আর এদিকে কিন্তু আমি দেখো কী কী করতেছি সেটা তোমাদেরকে দেখা দিচ্ছি। আর এঁচোড়ের জন্য আমাদের লাগবে চিংড়ি মাছ, কিন্তু বেশি বড় সাইজও না, বেশি ছোট সাইজও না, মিডিয়াম। তো এদিকে কিন্তু এঁচোড়গুলো আমি কড়াইতে দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিব। আমি আলুগুলাও দিয়ে দিলাম। তো দেখো এবার সিদ্ধ করে নিব ভালোভাবে। একটু আমি বেশি করে জল দিলাম যেন সিদ্ধটা ভালোভাবে হবে। তো চলো এবার একটু আমি ঘেটে দিলাম। ঘেটে দেওয়ার পর এবার তো কী কী করতেছি সেটা তোমরা দেখতে থাকো। আর এদিকে দেখো আমার দেওয়া হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে এবং কিছুক্ষণ সিদ্ধ হয়ে যাবে। দেখো এই যে কত সুন্দর ফুটে উঠেছে। তো এবার সিদ্ধটা হয়ে গেলে আমরা কিন্তু নামাই দিব। তো এদিকে দেখো ছাঁকনি দিয়ে একটা আমি তুলে নিচ্ছি এঁচোড়টাকে, আলুটাকে ভালোভাবে তুলে নিয়েছি। তো ওটা তুলে নিব। তুলে নেওয়ার পর তো চলো ফুল রেসিপিটা দেখো, আশা করি খুব ভালো লাগবে। তো আমার তুলে নেওয়া হয়ে গেছে। এবার এবার দেখো আমি কড়াইটাকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করে নিয়ে তারপর আমি এখানে ধনে, তারপর গোটা জিরা, তারপর লবঙ্গ, আর এদিকে আমি দিয়েছি শুকনো লঙ্কা, তারপর গোলমরিচ দিয়ে আমি ভালোভাবে ভেজে নেব। ভেজে নেওয়ার পর আমি মশলা করবো একে। কিন্তু এই মশলাটাই দিলে কিন্তু এঁচোড় চিংড়ি এত সুন্দর স্বাদ হবে। তো চলো এবার আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এদিকে আমি আবারও কড়াই বসিয়ে দিলাম। কড়াই বসিয়ে দিয়ে আমাদের মেন যেটা উপকরণ লাগবে সেটা তেল, সর্ষার তেল। সর্ষার তেল দিলে পরে কিন্তু এঁচোড় চিংড়ি খুব টেস্টি হয়, খুব সুন্দর হয়। তো এবার দেখো আমি তেল দিয়ে দিয়েছি, সর্ষার তেল একবারই। সর্ষার তেল দিয়ে একবারই কড়াইটা ভালোভাবে একবার তাতে গেছে। তো এবার দেখো আমি এবারে আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার আলুগুলো দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করব, একবার লাল লাল করে নিব আমি কিন্তু আলুগুলাকে। তো দেখো এবার আলুগুলো আমার এই যে কতটা সুন্দর করে একবার ভাজা ভাজা হয়ে গেছে। তো এবার আমি তুলে নিচ্ছি আলুটাকে। তো আলুটা তুলে নিয়ে এই যে পুরোটা তুলে নিব। তুলে নিয়ে তারপর আমি দেখো এবার আমি আরও কিছুটা সর্ষার তেল দিয়ে দিলাম। কিন্তু এই যে আরও কিছুটা সর্ষার তেল দিয়ে তারপরে আরও আমি এঁচোড়টাকে ভালোভাবে করে আমি ভেজে নিব। কিন্তু ভেজে এঁচোড়টাকে তুলে নিব। তো এঁচোড়টাকে মানে খুব একটা লাল লাল করে ভাজতে হবে, কিন্তু তাহলে স্বাদ পাওয়া যাবে। আর তুমি যদি খুব এই মানে হালকা হালকা ভাজো তাহলে অতটা স্বাদ পাওয়া যাবে না। সেই জন্য আমরা কিন্তু এঁচোড়টাকে একবার লাল লাল করে, দেখো মানে যতটা লাল লাল করে তোমরা পারবা সেভাবে তোমরা ভাজে নেবা। কিন্তু এই যে লাল লাল, তাহলে স্বাদটা বেশি পাওয়া যাবে। তো এবার আমি কিন্তু এঁচোড় ভাজা হয়ে গেছে। এবার আমি ছাঁকনি দিয়ে তুলে নিচ্ছি। এদিকে দেখো কিন্তু চিংড়ি মাছটা যেটা দেখালাম তোমাদেরকে, সে চিংড়ি মাছ আমি কিন্তু একটু হলুদ দিয়ে আমি চিংড়ি মাছটাকে ভালোভাবে ভেজে নিলাম। একটু লবণ দিয়ে হলুদ দিয়ে ভেজে নিলাম। সে ভেজে নেওয়ার পর দেখো কতটা সুন্দর কালার এসে গেছে লাল লাল করে। তো ভাজে নেওয়া হয়ে যাবে আমাদের চিংড়ি মাছ। তো চিংড়ি মাছটাকে আমরা তুলে নিব এবার। তো দেখো কতটা সুন্দর লাল লাল হয়ে গেছে। তো এবার আমরা চিংড়ি মাছটাকেও তুলে নিলাম। তো তুলে নেওয়ার পর আমি এই কড়াইতে এখন আবারও সরষের তেল দিলাম। সরষের তেল দিয়ে তো দেখো গরম হয়ে গেছে। এখানে আমি গোটা গরম মশলা দিলাম, লবঙ্গ, এলাচ, তারপর শুকনো লঙ্কা, তেজপাতা, তারপর কিছুটা জিরে দিলাম। দিয়ে এখন এই যে একটু নাড়াচাড়া করলাম আমি। নাড়াচাড়া করে কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করলে পরে তো এবার নাড়াচাড়া তোমরাও করে নিবা। নাড়াচাড়া করার পর আমি এখন এখানে পেঁয়াজ কুচি দিয়েছিলাম, মিডিয়াম সাইজে 3-4টা পেঁয়াজ, সেটা আমি কুচিয়ে রেখেছিলাম। সেই পেঁয়াজগুলোকে দিয়ে এখন ভালোভাবে আমি নাড়াচাড়া করব। একবারই পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিতে হবে। দেখো কতটা সুন্দর কালার এসে গেছে এখানে। তো এখন এই পর্যায়ে আমরা এখন মশলা দিব। মশলাটা দেখো কি কি মশলা লাগিয়েছে আমাদেরকে, সেটা মশলাটা দেখো।
এখানে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। পেস্ট দেওয়ার পর এখানে টমেটোর পেস্ট করে রেখেছিলাম, সেই টমেটোর পেস্ট দিলাম। পেস্টটা দিয়ে এখন ভালোভাবে কিছুক্ষণ ধরে আমরা 2 মিনিট ধরে নাড়াচাড়া করব ভালোভাবে। তো দেখো এদিকে নাড়াচাড়া করার পর এখানে কালারটা খুব সুন্দর এসেছে। এখন আমরা দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, তারপর জিরা গুঁড়া, লঙ্কা গুঁড়া, কাশ্মীরি গুঁড়া। তো এদিকে আবার লবণ, হলুদ দেওয়ার পর এখন আমরা মশলাটাকে ভালোভাবে কষাবো। একটু জল দিয়ে দিব, মশলাটা জল দিয়ে এখন মশলাকে খুব সুন্দর করে কষাবো। এখন মশলাটা যতটা মশলা কষানো যায় ততটা টেস্ট হয় খুব সুন্দর। তো মশলাটা তোমরা যতক্ষণ তেল ছেড়ে দিবে না ততক্ষণ তোমরা কষাতেই থাকবা। তো এদিকে দেখো কিন্তু আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম, ঢাকা দিয়ে কালারটা দেখো, মশলার কালারটা কতটা সুন্দর এসেছে। এই এখন দেখো মানে এখন মশলা কষানো হয়ে যাচ্ছে। আরও কিছুক্ষণ ধরে আমরা 1 মিনিট কষাচ্ছি, আরও 1 মিনিট কষালে পরে হয়ে যাবে। তো এদিকে মশলাটা কষানো হয়ে গেলে তারপর আমরা যেটা লাগবে সেটা উপকরণ দিয়ে দিব। এবার লাগবে আমাদের এঁচোড়, যেটা এঁচোড়টা আমরা ভেজে রেখেছিলাম, সেই এঁচোড় আলু এখন আমি দিয়ে ভালোভাবে আরও কিছুক্ষণ ধরে কষাতে হবে। মশলাটাকে খুব সুন্দর করে কষাতে হবে। যতক্ষণ তোমরা কষাবা কিন্তু খুব টেস্টি হবে। সেই জন্য তোমরা একবার দেখে এভাবে মানে ভিডিওটা দেখে তোমরাও এভাবে একবার করে দেখো এঁচোড় চিংড়ি। আশা করি খুব সুন্দর, খুব ভালো লাগবে। তো দেখো আমার এইদিকে এঁচোড়টা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমরা জল দিয়ে দিলাম। তো কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দিলাম। জল দিয়ে বেশি জল দিবা না কিন্তু তোমরা সবাই, এভাবে অল্প একটু জল দিয়ে কিন্তু আমরা দেখো ঝোলটা একবারে ফুটে উঠেছে। সেই এখনই আমরা দিয়ে দিব চিংড়ি মাছ। চিংড়ি মাছটা যেটা ভেজে রেখেছিলাম সেই চিংড়ি মাছ দিয়ে আরও কিছুক্ষণ ধরে আমরা কিন্তু ফুটাবো। দেখো কতটা সুন্দর এবারে কালার এসছে। তো এভাবে করে ফুটানো হয়ে যাবে। এই যে দেখো বেশি আমরা কিন্তু ঝোল থবো না, তাতে অতটা মানে হবে না, কিন্তু ঝোল একটু হালকা হালকা ঝোল থাকবে, খুব সুন্দর লাগবে খেতে। কিন্তু আমার এঁচোড় আলু সব সিদ্ধ হয়ে গেছে, কতটা সুন্দর কালার এসে গেছে। এদিকে দেখো তোমরা সবাই শুধু। এখন আমরা দিয়ে দিব গরম মশলার গুঁড়ো আর হালকা একটু আমরা সরষের তেল দিয়ে দিব। তো দেওয়ার পর দেখো এদিকে আমাদের এঁচোড় চিংড়ি কিন্তু রেসিপিটা রেডি হয়ে গেছে। তো দেখো কতটা সুন্দর লাগছে দেখতে, আর খাতেও কিন্তু খুব টেস্টি, অনুষ্ঠান বাড়ির মতন। আর ভিডিওটা তোমাদেরকে কেমন লাগছে সেটা কমেন্টের মাধ্যমে জানাবা তোমরা সবাই। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো ভিডিওটা কিন্তু অনেক অনেক শেয়ার করে দিও তোমরা সবাই। তো এইদিকে দেখো আমার রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে তোমরা জানাও তোমরা সবাই। তো দেখো আমাদের রেডি কিন্তু, টাটা।